স্যার, হ্যাঁ বলো। আমাদের এই যে 16 তারিখে মিডে 11টা থেকে 6টা পর্যন্ত যে কোনো টাইমে আমরা ঢুকতে পারবো। আমরা যখন ঢুকবো তখন টাইমিং কতক্ষণ থাকবে ঢুকার পরে? ওইটা আমি এখনো ডিসাইড করি নাই, বাট ওটা হচ্ছে নর্মালি আমি পরীক্ষাটা যত টাইম দেই আর কি, মনে করো ওটা 45 মিনিটের পরীক্ষা মনে করো, তো আমি ওইটার সাথে প্লিজ স্যার আরো একটু আরো হচ্ছে 30 মিনিটস এর মতো দিব আর কি, ঠিক আছে, মানে সেফটি মার্জিন প্লাস হচ্ছে ওকে। তোমাদের অন্যান্য সাবমিট টাবমিট হ্যান্ডেলের জন্য, ঠিক আছে। হুম। যাই হোক, স্যার আরেকটা জিনিস হচ্ছে 11টা থেকে 6টা যদি হয় তাহলে মানে সেটা কি 45 মিনিট ইনক্লুড করে 6টা, মানে আমি যদি 5:30 বাজে ঢুকি সেক্ষেত্রে কি আমি তুমি 6টা যদি পর্যন্ত পাবো? 5:30 বাজে ঢুকো তোমার টাইম, হ্যাঁ ওই টাইম থেকে কাউন্ট হওয়া শুরু হবে আর কি, 45 মিনিট পাবা তুমি। মানে আমি যখনই ঢুকি 6টার মধ্যে 5:59 হুম। ঢুকলে আমি 45 মিনিটই পাবো? হ্যাঁ, বাট তোমরা হচ্ছে ইয়া করো না, একদম মার্জিনালের জন্য ওয়েট করো না আর কি, কারণ বাক্সের তো আসলে ঠিক নাই, ধুপধাপ ঝামেলা করতে পারে। স্যার কোনো প্রবলেম ফেস করলে কি আপনাকে মেইল করবো? হ্যাঁ, প্রবলেম ফেস করলে আমাকে মেইল করবা। যাই হোক, তো আচ্ছা পরের প্রবলেমটাতে মুভ করি তো। এটা কি আছে, সেগুলোতে বেশিক্ষণ লাগবে না এগুলাতে হোপফুলি। আচ্ছা যাই হোক, তো থার্ড প্রবলেম যেটা দেখাবো সেটা হইতেছে তোমাদের ডু ইট ইয়োর সেলফ টাইপের কোশ্চেন আর কি। Determine the flux of D over the closed surface of cylinder এত। তো মাঝে মাঝে তোমাদের এই ছবিটা দেয়া নাও থাকতে পারে, মাঝে মাঝে সিলিন্ডারটাকে জাস্ট এই ভ্যালু গুলা দিয়ে ডিফাইন করে দিতে পারে। তুমি এই ভ্যালুটা দিয়ে আসলে কি বুঝবা, যে একটা সিলিন্ডার আছে যার ভ্যালু হচ্ছে 0 থেকে 1, মানে কি আসলে জেড এর ভ্যালু 0 থেকে 1, মানে সিলিন্ডারটার লোয়ার পয়েন্টে জেড এর ভ্যালু হচ্ছে 0 এন্ড হাইয়েস্ট পয়েন্টে জেড এর ভ্যালু হচ্ছে 1 এন্ড রো ইকুয়ালস টু 4। আমি হচ্ছে গিয়ে সিলিন্ড্রিক্যাল সিস্টেম পড়ানোর সময় আর ফাই জেড পড়াইছি, তো সাদিকুর বই হচ্ছে রো ফাই আর জেড পড়াইছে, ঠিক আছে, তো ওইটা সেম জিনিস, এই আর এই রো সেম, তো তোমরা হচ্ছে কনফিউজ হও না। তো রো এর ভ্যালু দিয়ে দিছে 4, তার মানে কি তোমার যে সিলিন্ডারটা দিয়ে দিছে সেটা রেডিয়াস হচ্ছে 4। তো ছবি যদি নাও দেয়া থাকে তুমি এই ভ্যালুগুলো দেখে বুঝতে পারবা সিলিন্ডারটা দেখতে কেমন। তো এই সিলিন্ডারটা কোনো একটা ভেক্টর ফিল্ডের মধ্যে আছে, একটা র্যান্ডম ভেক্টর ফিল্ডের মধ্যে আছে। তো ওই ভেক্টরটার এক্সপ্রেশন দেয়া আছে ডি, এন্ড সেটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে দেয়া আছে সেটাও মনে হয় এখান থেকে ক্লিয়ার। তোমার এ আর আর হচ্ছে এ ফাই দেয়া আছে, তার মানে কি সেটা সিলিন্ড্রিক্যাল সিস্টেমে দেয়া আছে, তাই না? তো তোমাকে বলছে এই কেসে ডাইভারজেন্স থিওরেমটা ভেরিফাই করতে হবে। তো ডাইভারজেন্স থিওরেমটা অ্যাকচুয়ালি কি ছিল? ডাইভারজেন্স থিওরেমটা ছিল হচ্ছে একটা ভলিউম থেকে মানে টোটাল যতটুকু ফ্লাক্স বের হয়ে যাইতেছে, টোটাল ফ্লাক্স আমরা আসলে এভাবে ক্যালকুলেট করি, ঠিক আছে। এটা মনে হয় আমি দেখাইছিলাম তোমাদেরকে, দেখি এটা আছে কিনা এখানে। বেসিক্যালি এই যে এটা এইরকম একটা টার্ম দেখাইছিলাম ডাইভারজেন্স ক্যালকুলেট করতে গেলে, এটা ছিল হচ্ছে নিট আউটওয়ার্ড ফ্লাক্স এর এক্সপ্রেশন, ঠিক আছে। মানে এ যদি একটা ভেক্টর হয়, তোমাকে যদি একটা ক্লোজড সারফেস বা একটা ভলিউম দিয়ে দেয়, তো বেসিক্যালি এ ডট ডিএস এর ক্লোজড ইন্টিগ্রালটা হবে হচ্ছে তোমার কি বলে নিট আউটওয়ার্ড ফ্লাক্স, ঠিক আছে। তো এটা তুমি জানো, যদি কেউ মানে ভুলে গিয়ে থাকো তাহলে এই লেকচারটা একটু দেখে আসবা। তো বেসিক্যালি যে এই এখানে ডিএস বলতে মানে এই এসটা বলতে আমি আসলে এই পুরা সিলিন্ড্রিক্যাল সারফেসটাকে বুঝাইতেছি, উপর নিচ সাইড ওয়াল সবকিছু মিলায়। তো ডাইভারজেন্স থিওরেমটা হচ্ছে তুমি আসলে এইখানে আসলে যেই ভ্যালুটা পাবা, তুমি যদি ডি ভেক্টরটার ডাইভারজেন্স বের করে সেটার একটা ভলিউম ইন্টিগ্রাল নাও পুরা ভলিউমের উপর, তাহলেও তুমি আসলে সেম ভ্যালুটা পাবা। কেন? কারণ ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স মানে হচ্ছে এই ভেক্টরটার যতটুকু ফ্লাক্স পার ইউনিট ভলিউম দিয়ে বের হইতেছে, সেটাকে তুমি যদি পুরো ভলিউমের উপর ইন্টিগ্রেট করো কি পাবা? টোটাল ফ্লাক্স পাবা, তাই না? তো ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই করতে বলছে মানে তোমাকে ফার্স্টে এই ভ্যালুটা বের করতে হবে ম্যানুয়ালি, দেন এই ভ্যালুটা বের করতে হবে, দেন দেখাইতে হবে যে দুই সাইড সমান,
তো আমি এটা জাস্ট অ্যাপ্রোচটা দেখাবো, ভ্যালু ট্যালু গুলো তোমরা বের করবা। এন্ড এটার একটা এক্সাম্পল আছে আর কি, এটা হচ্ছে সাদিকুর এক্সাম্পল 3.7। আর ওইটা করে দেওয়ার পরে ওরা হচ্ছে ওইটার নিচে একটা প্র্যাকটিস এক্সারসাইজ দিয়ে দিছে 3.7, যেটা আমি এখন দেখাইতেছি। তো এক্সাম্পলটা দেখলে তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পারবা, বুঝার পরে হচ্ছে সেম অ্যাপ্রোচে এই প্রবলেমটা সলভ করতে পারবা আর কি। তো এই টার্মটা কি অ্যাকচুয়ালি নিট আউটওয়ার্ড ফ্লাক্স। তো ফার্স্ট আমরা ম্যানুয়ালি আউটওয়ার্ড ফ্লাক্স গুলো বের করি। তোমার হচ্ছে একটা সিলিন্ডারের আসলে কয়টা সারফেস আছে? উপরের একটা সারফেস আছে, নিচের একটা সারফেস আছে, আর হচ্ছে এই যে সাইড যে রাউন্ড একটা ওয়াল সেই একটা সারফেস আছে আর কি, ঠিক আছে? তো 3 ধরনের সারফেস। তো এই 3 ধরনের সারফেস দিয়ে আমরা তিন রকম ফ্লাক্স ক্যালকুলেট করব। মানে মনে করো উপরের সারফেস দিয়ে যেটা বের হয়ে যাইতেছে সেটার নাম, সেই ফ্লাক্স গুলার নাম আমরা দিলাম মনে করো আহ টপ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লাক্সের একটা সিম্বল আর কি, সাই দিয়ে ইউজ করে। বটম সারফেস থেকে যেই ফ্লাক্স গুলা বের হয়ে যাইতেছে সেটার নাম দিলাম মনে করো বটম। আর যেগুলো সাইড ওয়াল দিয়ে বের হয়ে যেতেছে সেটার নাম দিলাম মনে করো সাইড। বেসিক্যালি এই 3 রকমের ফ্লাক্স যদি আমি যোগ করি তাহলে আমি কি টোটাল ফ্লাক্স পেয়ে যাব, ঠিক আছে? তো আমি এখন ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা বের করি, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্লাক্স বের করি। তো ফার্স্টে মনে করো টপ সারফেস দিয়ে যেটা বের হইতেছে সেটা বের করতে চাই। তো ফার্স্টে আমাকে কি করতে হবে? এই যে এলিমেন্টাল টার্মটা লিখে ফেলতে হবে। তো ডিএস কত টপ সারফেসের জন্য? একটা সিলিন্ডারের টপ সারফেসের জন্য ডিএস এর ভ্যালুটা কত হয়? পাই আর স্কোয়ার নাকি? না 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 না, ওইটা না, ডিফারেন্সিয়াল ভ্যালু অনুযায়ী। ডিফারেন্সিয়াল লেংথের সাথে আমরা ডিফারেন্সিয়াল এরিয়া পড়ছিলাম। তো ওখানে আমরা বলছিলাম যে আসলে এক কোন সারফেসের জন্য ডিফারেন্সিয়াল টার্মটা কিরকম হয়। সাইড ওয়ালের জন্য কত বলতে পারবা? সাইড ওয়ালেরটা একটু আগে দেখাইছি, প্রথম ম্যাথটা করার সময় দেখাইছিলাম। যখন সাইড ওয়ালের উপর আসো তখন আসলে তোমার কোন কোন ভ্যারিয়েবল চেঞ্জ হইতেছে? আর ডি ফাই আর হচ্ছে ডিজেড। জি স্যার। তুমি যখন টপ সারফেসে আসো তখন তোমার আসলে কোন ভ্যালু চেঞ্জ হইতেছে? তুমি যদি টপ সারফেসের উপর যে কোনো একটা পোরশন নাও, ঠিক আছে, ডিওয়াই ডিজেড এক্স, সেখানে চেঞ্জ হইতেছে হচ্ছে তোমার বেসিক্যালি আর ডি আরটা চেঞ্জ হইতেছে, আর হচ্ছে ওই সার্কুলার বরাবর চেঞ্জ হইতেছে আর কি, আর ডি ফাই, ঠিক আছে? একটা জিনিস বলি, তুমি যখন আসলে উপরের সারফেসে আসো একটা সিলিন্ডারের, জাস্ট উপরের সারফেসটার উপর আসো তুমি, জেড কিন্তু তখন চেঞ্জ হইতেছে না। সো মানে অটোমেটিক্যালি কি তুমি বুঝতে পারবা বাকি দুইটা চেঞ্জ হইতেছে, তাই না? মানে এটা হচ্ছে খুবই সিম্পল একটা ট্রিক আর কি বোঝার জন্য। উপরের সারফেসে যখন আসো তখন কিন্তু তোমার হাইটটা চেঞ্জ হইতেছে না, উপরের সারফেসে যতক্ষণ আসো জেডটা সেম। তো বাকি দুইটা চেঞ্জ হবে, বাকি দুইটা চেঞ্জ হওয়া মানে কি আর এর চেঞ্জ হচ্ছে ডি আর ফাই এর চেঞ্জ হচ্ছে আর ডি ফাই। এই দুটো গুণ করে দিতে হবে বেসিক্যালি, আর ডি ফাই মানে দুইটার গুণফল আর কি। আর এখানে আমাদের একটা জিনিস লাগবে, এখানে আমাদের হচ্ছে ভেক্টরটা লাগবে। মানে ফার্স্ট যে ম্যাথটা দেখাইছিলাম সেখানে জাস্ট এরিয়াটা বের করতে বলছে, সো আমাদের ভেক্টর নিয়ে চিন্তা করা লাগে না। এবার যখন আমরা এরকম ফ্লাক্স টাক্স বা এই টাইপের কিছু করব বের করব তখন আমাদের ভেক্টরটা ক্যালকুলেট মানে কনসিডার করতে হবে। তো টপ সারফেসের জন্য এই টপ সারফেসটার জন্য ইউনিট ভেক্টরটা কোন ডিরেকশনে হবে? জেড ডিরেকশন। এই জেড ডিরেকশনে, তাই না? নেগেটিভ, এখন এখানে একটা ব্যাপার আছে, নেগেটিভ এ জেড ডিরেকশন কেন হইলো না? ওইটাও তো পারপেন্ডিকুলার। তো নরমালি কনভেনশনটা সেটা তো যখন একটা হ্যাঁ মানে বেসিক্যালি নরমালি কনভেনশনটা হচ্ছে যখন তুমি একটা
ক্লোজড সারফেসের উপর বিভিন্ন সারফেসের পারপেন্ডিকুলার ভেক্টর নিতে যাবা, সেগুলো নরমালি আউটওয়ার্ড ধরতে হয় আর কি। মানে তুমি যখন নিচের সারফেসটা নিয়ে যদি কাজ করতা, তখন তোমাকে ওই ভলিউম থেকে বাইরের দিকে ধরতে হতো। সো নিচের সারফেসের জন্য তোমার পারপেন্ডিকুলারটা মাইনাস এজ ধরতে হতো। এটা একটা কনভেনশন, এটা একটু মনে রাখবা। তো যাই হোক, ডিএস পেয়ে গেলাম। ডিএস পাওয়ার পরে ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজ কি ছিল? কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ফিক্স করে দেওয়া যায় কিনা। তুমি যখন টপ সারফেসে আসো, কোনো ভ্যারিয়েবলের ভ্যালু কি ফিক্স করে দেওয়া যায়? জেড এর ভ্যালু সেল ফিক্স। হ্যাঁ এক্স্যাক্টলি, জেড এর ভ্যালু 1 করে দেওয়া যায়, কারণ তুমি যতক্ষণ উপরের সারফেসে আসো জেড কিন্তু চেঞ্জ হচ্ছে না, হাইটটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তো থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে ডি ডট ডিএস টা বের করো। তো ডি ডট ডিএস মানে আসলে কি? ডি ভেক্টরটা এখানে দেয়া আছে, তুমি এটাকে ডিএস এর সাথে ডট করবা। তো এখানে একটা ব্যাপার আছে, মানে এটা কিন্তু দেখে বুঝা যাইতেছে আসলে এটার রেজাল্ট কি হবে। ডি ডট ডিএস করলে এটার রেজাল্ট কত আসবে? জিরো না স্যার? 0 আসবে না? জি স্যার। কারণ দেখো তোমার আসলে ডি এ খালি এ আর কম্পোনেন্ট আছে। আচ্ছা আমি এটাকে এ আর লিখে দিই, তাহলে কনফিউশন থাকবে না। বইয়ে এ রো লিখছে। তো যাই হোক, এটা হচ্ছে এ আর। তোমার ডি এ আর কম্পোনেন্ট আর এফ আই কম্পোনেন্ট আছে, বাট ডিএস এ কি শুধু এ জেড কম্পোনেন্ট আছে। সো ডট করলে আলটিমেটলি কি 0 আসবে। ঠিক আছে, সো সুন্দর। তুমি আসলে ডি ডট ডিএস টপ সারফেসের জন্য কত পাচ্ছ? 0 পাচ্ছ। ঠিক আছে, স্যার জিরো কেমনে হয় আবার যদি একটু বুঝাতেন। তুমি যখন ডি ডট ডিএস করতেছো, ডি ডি ভেক্টরটা হচ্ছে এটা, সেটার কম্পোনেন্ট কি কি? এ আর কম্পোনেন্ট আছে আর এফ আই কম্পোনেন্ট আছে। আর ডিএস এর কোন কম্পোনেন্ট আছে? খালি এ জেড কম্পোনেন্ট। সো তুমি যখন ডট করবা, দুটার মধ্যে তো কোনো কমন কম্পোনেন্ট নাই, কি আসবে? 0 আসবে, তাই না? ওই ডট প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলেই বুঝবা। জিরো জিরো আসবে বিকজ এ জেড ইজ জিরো। না, বিকজ এ জেড 0 না। তুমি ডি ডট ডিএস টা করো, তুমি নিজেই বুঝতে পারবা কেন। ডি এর এ আর কম্পোনেন্ট কত? আর স্কয়ার কস স্কয়ার 5। ডিএস এর এ আর কম্পোনেন্ট কত? 0 না? রো স্কোয়ার। এই যে দেয়া, ও এটা কিন্তু দেয়া আছে। আর ডিএস এর এ আর কম্পোনেন্ট কত? নাই তো, 0। সো এটা ইনটু 0 মানে 0, প্লাস এই ওকে জেড সাইন 5 ইনটু 0 মানে কত? 0, প্লাস এটা ইনটু 0 মানে কত? 0। এটা নিজে করলে বুঝতে পারবা। বটম সারফেসের জন্য যদি আসি, ওখানেও কিন্তু দেখো বটম সারফেসটাও কি একটা সার্কুলার সারফেস। সো ওইটার মধ্যেও কিন্তু তুমি যতক্ষণ আসো জেড এর ভ্যালু কিন্তু আনচেঞ্জড। সো এখানেও আসলে ভ্যালুটা সেম, আর ডি ফাই। কেন? কারণ এখানেও শুধু ডি আরটা আর ডি ফাইটা চেঞ্জ হইতেছে। এন্ড পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর যদি তুমি চিন্তা করো, সেটা অ্যাকচুয়ালি কত আসবে? তুমি যখন উপরের সারফেসে ছিলা, তখন তুমি পারপেন্ডিকুলার ভেক্টরটা নিচে হচ্ছে আউটওয়ার্ড, মানে বাইরের দিকে পারপেন্ডিকুলার, সো পজিটিভ এজেড। বা যখন তুমি নিচের সারফেসে আসো, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর কি তোমাকে এই ভলিউমটা থেকে বাইরের দিকে ধরতে হইতেছে। তো এটার বাইরের দিকে মানে কি? আসলে এই পারপেন্ডিকুলার বরাবর নিচের দিকে, তাই না? এই যে মনে করো তুমি নিচের সারফেসে আসো, এই সারফেস থেকে পারপেন্ডিকুলার ভেক্টরটা কি নিচের দিকে। সো বেসিক্যালি এটা কত? মাইনাস এজেড, তাই না? সো এখানে হচ্ছে মাইনাস এজেড আসবে, তো মাইনাসটা এখানে বসাই দিই। 2 নাম্বার কাজ, এখানে জেড এর ভ্যালু কি ফিক্স করে দেওয়া যায় কিনা? হ্যাঁ দেওয়া যায়, এখানে জেড এর ভ্যালু হচ্ছে 0। আর 3 নাম্বার কাজ কি? আবার আগেরটার মতো ডি ডট ডিএস এর ভ্যালু যখন তুমি বের করতে যাবা, এটারও খালি এজেড কম্পোনেন্ট আছে, বাট ডি এর কোনো এজেড কম্পোনেন্ট নাই। সো এই রেজাল্টটাও 0ই আসবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা বেসিক্যালি এই যে দেখো, এখানে আমি যে ডি ডট ডিএস টপ সারফেসের জন্য ইন্টিগ্রেট করতেছি, এটাই মানে কি আসলে টপ সারফেস দিয়ে কতটুকু ফ্লাক্স বের হয়ে যাইতেছে। সো এই কোয়ান্টিটিটাই আসলে কিন্তু ফাই টপ, ঠিক আছে? সো এটা 0। সিমিলারলি তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো দুই পাশে, তো এটা তো 0ই আসবে। তো এটাই আসলে তোমার বেসিক্যালি
ফাই বটম, এইটাও 0 আসলো। আচ্ছা, তো এখন সাইড ওয়াল দিয়ে কতটুকু বের হয় সেটা তো এখনো বের করি নাই, এটা বের করি। তো আবারও সাইড ওয়ালের জন্য ডিএস এর এক্সপ্রেশনটা লিখবা। তো যখন তুমি একটা সিলিন্ডারের সাইড ওয়ালের উপর আসো, কোন ভ্যালুটা তখন ফিক্সড? আর রেডিয়াসটা ফিক্সড, তাই না? জি তো বাদ বাকি চেঞ্জ গুলো তাহলে কার কার হবে? একটা হচ্ছে ডিজেড এর চেঞ্জ হবে, ওই একটু আগেই দেখাইলাম এটা। আর একটা চেঞ্জ হবে হচ্ছে ডি ফাই এর চেঞ্জ, তো আর ডি ফাই। স্যার। বেসিক্যালি ডিএস এর ভ্যালুটা হচ্ছে আর ডি ফাই ডিজেড। আর ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টরটা হচ্ছে তোমার রেডিয়াল লাইন বরাবর আউটওয়ার্ড, তাই না? যেটার ভ্যালু ফিক্স থাকে ওই বরাবর, Yeah. তো ওটা হচ্ছে এ আর। তো and এটাও তুমি কি ভলিউম থেকে বাইরের দিকে ধরতেছো, সো পজিটিভ এ আর। সেকেন্ড, তোমার কোনো ভ্যালু কি ফিক্স করে দেয়া যায় কিনা? তুমি যখন সাইড ওয়ালের স্যার উপর আসো, এর তাহলে কি স্যার কখনো মাইনাস হয় না না স্যার? এ আর মাইনাস হইতে পারে যদি তুমি মনে করো এরকম একটা সিলিন্ডার নাও। মনে করো একটা সিলিন্ডার আছে, একটা পাইপ মনে করো, জি স্যার। পাইপটা দেখতে এরকম, ঠিক আছে? তো এটার ভিতরে মনে করো কোনো রিজিয়নে কিছু একটা বের করবা, তখন কি তোমার এই সার্ফেস থেকে ভিতরের দিকে যাইতে হবে। তো এগুলো আমরা পরে পড়বো আর কি। ও তো আচ্ছা, এই ঠিক আছে কেসে স্যার। তোমার এ আরটা পজিটিভই হবে। তো যাই হোক, এখন সাইড ওয়ালের জন্য ডিএসএল ভ্যালুটা লিখে ফেললাম। কোন ভ্যারিয়েবলের ভ্যালু কি ফিক্স করা যায়? হ্যাঁ, যতক্ষণ তুমি সাইড ওয়ালের উপর আসো ততক্ষণ কি রেডিয়াসটা ফিক্সড, তাই না? তুমি একই রেডিয়াসের উপর ঘুরতেছো। তো আর এর ভ্যালুটা লিখে নিবা। আর এর ভ্যালুটা কত দেয়া আছে কোশ্চেনে? এই সিলিন্ডারের রেডিয়াস দেয়া আছে হচ্ছে 4, ঠিক আছে? তো আর এর ভ্যালু 4। থার্ড হচ্ছে তোমার ডি ডট ডিএস বের করতে হবে। তো ডি এর ভ্যালুটা আমি এখানে একটু লিখে নেই, তাহলে সুবিধা হবে। ডি এর ভ্যালুটা দেয়া ছিল হচ্ছে আর স্কোয়ার, বইয়ে রো স্কোয়ার দেয় আর কি, সেম জিনিস। কস স্কোয়ার ফাই এ ফাই যোগ হচ্ছে জেড সাইন ফাই এ। আচ্ছা, সরি সরি সরি, হচ্ছে এ আর দেয়া ছিল, আর এটা এ ফাই দেয়া ছিল। আচ্ছা, যাই হোক, তো বেসিক্যালি তুমি যদি এখন ডি ডট, এটা ডি আর এটা হচ্ছে ডিএস, তুমি যদি ডি ডট ডিএস বের করো, তোমার আসলে ভ্যালুটা কত আসবে? শুধু এ আর এর কম্পোনেন্টটা আসবে, তাই না? কারণ দুইটারই এ আর কম্পোনেন্ট কমন, বাদ বাকি সব জিরো হয়ে যাবে। তো তুমি যদি গুণ করো কি আসবে? আর কিউব কস cos স্কোয়ার d ফাই d আর হচ্ছে ডি ফাই। এন্ড অবভিয়াসলি এখানে আর যেহেতু কনস্ট্যান্ট 4, তো 4 এর কিউব আসবে কত? 64। স্যার dz টা আসবে না? হ্যাঁ, ডিজেড, ও আচ্ছা, সরি সরি সরি, ডিজেড আসবে একটা। হ্যাঁ, ডিজেড আসলো একটা। আর কিউব, 4 কিউব তো 64, হ্যাঁ ঠিক আছে। তো এইটুকু আসার পরে এখন কাজ কি? কাজ হচ্ছে গিয়ে ডি ডট ডিএস এর ইন্টিগ্রেশন করা, তাই না? তো তাহলে আমরা কি ওই যে সাইড ওয়াল বরাবর কতটুকু ফ্লাক্স বের হয়ে যেতেছে এটা পাবো। তো একটা ইন্টিগ্রেশন চালাই তাইলে এখন, এটার উপর ইন্টিগ্রেশন, এটা এটা। এখন যেহেতু ভ্যারিয়েবল দুইটা হয়ে গেছে, ইন্টিগ্রেশন সাইন দুইটা হবে, স্বাভাবিক। আচ্ছা, লিমিট। এখন এই পুরা সাইড ওয়ালটা কনস্ট্রাক্ট করতে ফাই কত থেকে কত পর্যন্ত মুভ করা লাগছে? 2 পাই। এক্স্যাক্টলি 2 পাই না? সো এটা হচ্ছে 0 থেকে 2 পাই হবে। আমরা যখন প্রথম ম্যাথটা করছিলাম আজকে, তখন কিন্তু আমাদের একটা সিলিন্ডারের জাস্ট 4/1 দেয়া ছিল। তো ওই জন্য আমাদের অ্যাঙ্গেলটাও কিন্তু 4/1 হয়ে গেছিল, মানে আমার 0 থেকে π/2 পর্যন্ত ঘুরলেই সিলিন্ডারটা কমপ্লিট হয়ে যেত। বাট এটা কিন্তু একটা ফুল সিলিন্ডার, তো আমাকে 0 থেকে 2 পাই পর্যন্ত ঘুরতে হইতেছে। আর সেকেন্ডলি তুমি যদি জেড এর ভ্যালুটা নাও, জেড এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে কত? জেড এর ভ্যালুর লিমিটই কিন্তু দেয়া আছে তোমাকে আসলে কোশ্চেনে। তুমি এখানে 0 থেকে 1 পর্যন্ত গেলে তুমি এটা কনস্ট্রাক্ট করতে পারবা। জি স্যার। এটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1।
ঠিক আছে? তো এখানে ইন্টিগ্রেশন কেমনে করতে হয় সেটা তোমাদেরকে শেখানো কিন্তু আমার টার্গেট না। তো ওটা তোমাদের নিজের জানার কথা। সো cos স্কয়ার ফাই ডি ফাই এটার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা তোমাদের জানার কথা, আমাকে একটু বলো। এটা আমি প্রতি টার্মে দেখি যে অনেকে ভুল করে। এটার অ্যাপ্রোচটা কি হবে আমাকে একটু বলো। জেডেরটা ভুলে যাও, ভিতরেরটা কেমনে ইন্টিগ্রেট করবা? cos square theta equals to 1/2 minus half sin theta. এক্স্যাক্টলি। ঠিক আছে, তো তোমরা বেসিক্যালি কি cos থিটার ইন্টিগ্রেশন জানো, sin থিটার ইন্টিগ্রেশন জানো, sec 2 স্কয়ার theta. থিটার ইন্টিগ্রেশন জানো, ইত্যাদি ইত্যাদি। বাট তাই না, ডিফারেন্সিয়েশনের একটা সুবিধা আছে। সব ধরনের সব রাশিকে ডিফারেন্সিয়েট করা যায়, বাট ইন্টিগ্রেশনের একটা ভেজাল আছে, ওইটা একটা নির্দিষ্ট ফর্ম ফলো না করলে ইন্টিগ্রেট করা যায় না। ঠিক আছে, মানে সব ধরনের কোয়ান্টিটি কিন্তু ডিফারেন্সিয়েবল মোটামুটি, মানে যা লেখা যায়, কিন্তু সব ধরনের এক্সপ্রেশন ইন্টিগ্রেবল এটা নাও হইতে পারে। মানে কোনো ফর্মুলায় ফেলাই দিলাম হয়ে গেল, এই জন্য আমাদের অনেক সময় নুমেরিক্যাল অ্যানালিসিস করা লাগে আর কি। তো যাই হোক, cos স্কয়ার থিটার কোনো ডিরেক্ট ইন্টিগ্রেশন এরকম ফর্মুলা নেই, সেটাকে তোমাকে ভাঙাইতে হবে। তো সেটার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা একটা সূত্র অনেক আগে পড়ে আসছি, 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা, মনে আছে? বাচ্চাকালের সূত্র। আর এগুলা তো সব ভুলে গেছি। এগুলা ভুলে গেছে দেখে এখন দেখাইতেছি আর কি। মানে এগুলা সব তোমাদের লাগবে না, বাচ্চাকালে সবকিছু লাগবে না, তো যেটা যেটা লাগবে সেটা সেটা আমি মাঝখান দিয়ে হেডস আপ দিয়ে দিব আর কি। যেমন এটা লাগবে, এই ফর্মুলা প্রায় লাগবে। ঠিক আছে, সব দরকার নাই, যেমন তোমাদের মনে করো রুট সাইন এক্স এই টাইপের, কি লিখছি এটা, মানে √4 sin x এইটার ইন্টিগ্রেট, এগুলা দরকার নেই। মানে তোমার হচ্ছে যেটা যেটা দরকার ওইসব ফর্মুলা আমি বলে দিব। তো এই ফর্মুলাটা তোমাদের দরকার কিন্তু। তো এটা থেকে ওই যে একজন যেটা বললো, আমি আসলে ইভেনচুয়ালি কি cos স্কয়ার ফাই ইকুয়ালস টু কি লিখতে পারি, হাফ প্লাস হাফ cos 2 ফাই লিখতে পারি, তাই না? জি স্যার। আমার কাজ হচ্ছে এই এক্সপ্রেশনটাকে এই এক্সপ্রেশনে ভেঙে ফেলা। ঠিক আছে, তখন আমার দুইটা এক্সপ্রেশন জেনারেট হবে আর কি। ওকে, তো আসো তাইলে এটা শেষ করে ফেলি। এটার পরের লাইন হচ্ছে এখানে 64 থাকুক, z ইকুয়ালস টু 0 থেকে। তোমরা কি কেউ ওয়াকম ইউজ করো? ডিজিটাল প্যাড ইউজ করছো কেউ কখনো? না স্যার। আচ্ছা, না আমার মনে হয় হেডফোনের জন্য মনে হয় ইন্টারফিয়ারেন্স হইতেছে আর কি একটু। তো মানে লিখতেছি মাঝে মধ্যে লেখা আসতেছে না, এটা একটু সমস্যা মনে হয়। আচ্ছা, তোমার মানে যদি মাঝে মাঝে মনে হয় যে লেখা আটকায় যাইতেছে বা কিছু বুঝতেছো না, আমরা একটু বইলো, ঠিক আছে? এটা মাঝখান দিয়ে একটু ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, তো এটা বাইরে রেখে দিলাম। তো cos স্কয়ার ফাই, ও হ্যাঁ, এটাকে এখন ফর্মুলায় ভাঙাবো তাই না? তো cos স্কয়ার ফাই এর ফর্মুলাটা এই মাত্র কি লিখলাম, হাফ প্লাস হাফ cos 2 ফাই। তো এইটার ইন্টিগ্রেশন বেসিক্যালি, তাই না, 0 থেকে 2 পাই। তো অবভিয়াসলি তোমার যখন সামথিং প্লাস সামথিং থাকে, আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশনটা দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারি না? তো আমি ডিস্ট্রিবিউট করেই একবারে লিখি, ঠিক আছে? একটা পোর্শন আসবে হচ্ছে তোমার হাফ ডি ফাই, আর আরেকটা পোর্শন আসবে হচ্ছে হাফ cos 2 ফাই ডি ফাই। আমি কিন্তু একবারে ভাঙলাম, ওটা কিন্তু তোমরা হচ্ছে ভাঙা দেখায়ও, ঠিক আছে? মানে একবারে করে ফেলছি দেখে কনফিউজড হয়েও না আর কি। আচ্ছা ঠিক লিখছি তো না? এখানে প্লাসই তো হবে নাকি? দেখো ইন্টারের বইটা একটু উল্টায় দেখে নিও যদি কারো কনফিউশন থাকে, এটাই মনে হয় সূত্র। তো যাই হোক, তো দেখো এই ভিতরের জিনিসটার ইন্টিগ্রেশন আসলে কত হবে, হাফ ইন্টু ডি ফাই এর ইন্টিগ্রেশন কত, ফাই। তো লিমিট যদি বসাও 2 পাই 0, আর এই টার্মটার ইন্টিগ্রেশন কত, হাফ বাইরে চলে আসবে, cos 2 ফাই এর ইন্টিগ্রেশন কত,
cos 2phi এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2phi ডিভাইডেড বাই 2, কিন্তু মনে আছে তোমাদের এখানে যদি কোনো কোএফিসিয়েন্ট থেকে থাকে তাহলে ওটা দিয়ে ভাগ হইতো। sin 2phi ইন্টিগ্রেশন হচ্ছে sin সরি cos 2phi এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2phi ডিভাইডেড বাই হচ্ছে 2, আর লিমিট তো 0 থেকে 2π আর কি। এখন যদি তুমি এটা লিমিটটা বসায় দাও ভিতরে, আমি কিন্তু জাস্ট ভিতরের ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে এখানে ভাঙা দেখাইতেছি, তুমি চাইলে আলাদা দেখাইতে পারো, এটা কোনো সমস্যা না। ভিতরের ইন্টিগ্রেশন করলে প্রথম টার্মটা কি আসবে, হাফ ইন্টু 2π, তাই না? আর এখানে যদি লিমিট বসাও, এখানে যদি ফার্স্টে 2π বসাও তাহলে sin 4π এর ভ্যালু কিন্তু 0, ঠিক আছে, হাফ ইন্টু 0 মাইনাস তুমি যদি এবার 5 এর জায়গায় 0 বসাও তাও কিন্তু সেটার ভ্যালু 0ই আসে, তো আলটিমেটলি এই টার্মটা পুরাই 0 হয়ে যায়, বাকি থাকে কি শুধু এই টার্মটা পাই থাকে একটা। বুঝা গেছে? তার মানে হচ্ছে তোমার এই যে ভিতরের ইন্টিগ্রালটা, এই যে ভিতরের ইন্টিগ্রালকে ভেঙে যে ভিতরের যেই পুরা ইন্টিগ্রালটা সেইটার ভ্যালু হচ্ছে পাই, ঠিক আছে? সেটা আমি এখানে এই সাইডে লিখে ফেললাম একটু, এই যে 64, এখানে এই যে লিমিট ওলা জায়গাটা z ইকুয়ালস টু 0 থেকে 1, এই ভিতরের পুরা ইন্টিগ্রালটা, এই ভিতরের পুরা ইন্টিগ্রালটা সেটার রেজাল্ট আমি এইমাত্র ভেঙে বের করলাম হচ্ছে পাই, আর এই বাকি যে ডিজেডটা ছিল সেটা, ঠিক আছে? পাই তো কনস্ট্যান্ট বের করে এলাম 64 পাই, আর ডিজেড এর ইন্টিগ্রেশন কত z, সো যদি 1 আর 0 বসায় দাও তো আলটিমেটলি এটার রেজাল্ট আসে 1, সো 64 পাই। দেখো বুঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হইলো, আমাকে হচ্ছে টপ সারফেস বরাবর আমার কতটুকু ফ্লাক্স বের হয়ে গেছে সেটা বের করছি, সেটা রেজাল্ট আসছে 0। থ্যাঙ্কফুলি আমার এখানে হচ্ছে কি একটা ইজি এক্সপ্রেশন চলে আসছে 0, সো আমার আর ইন্টিগ্রেশনের ঝামেলা করা লাগে নাই। বটম সারফেস দিয়ে কতটুকু ফ্লাক্স আমার বের হয়ে যেতেছে সেটার ভ্যালু বের করলাম, সেটার ভ্যালু 0, এন্ড দেন সাইড ওয়াল দিয়ে কতটুকু বের হচ্ছে সেটাও বের করলাম, সেটা হচ্ছে 64 পাই। সো টোটাল কতটুকু ফ্লাক্স বের হয়ে যাইতেছে, টোটাল ফ্লাক্স 0 প্লাস 0 প্লাস 64 পাই। তো এই এক্সপ্রেশনটাই বেসিক্যালি হচ্ছে তোমার এই ডি ডট ডিএস পুরাটা, ঠিক আছে? মানে এই পুরা ক্লোজ সারফেস থেকে টোটাল যতটুকু ফ্লাক্স বের হয়ে যাইতেছে ওইটাই, মানে বেসিক্যালি ডাইভারজেন্স থিওরেমের লেফট হ্যান্ড সাইড আমি বের করে ফেললাম, ঠিক আছে? দেখো ক্লিয়ার কিনা? তো আমি হচ্ছে ডাইভারজেন্স থিওরেমের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমার বের করে ফেলছি, এখন রাইট হ্যান্ড সাইডটা বের করে দেখাইতে হবে যে দুই সাইডই হচ্ছে 64 পাই হয়, তাহলে জিনিসটা ভেরিফাই হবে আর কি। তো এখন রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করতে হলে আমাকে কি কি জানতে হবে? এক হইতেছে ডিভি, এই এক্সপ্রেশনটা জানতে হবে, আর দুই হচ্ছে ডি এর ডাইভারজেন্স ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে? তো ডাইভারজেন্স ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে আমি মেমোরাইজ করতে বলছিলাম। তো ডাইভারজেন্স অফ ডি এটার ফর্মুলাটা ছিল এরকম, জেনারেল ফর্মুলাটা দেখাই, ঠিক আছে? এই ডাইভারজেন্সের জেনারেল ফর্মুলাটা মনে রাখতে বলছিলাম, মনে আছে? দেখো এই ফর্মুলাটা খেয়াল আছে কিনা তোমাদের? ফার্স্টে আমরা যেটা করব, আমরা এই যে এই ফর্মুলাটা দিয়ে ডাইভারজেন্স ক্যালকুলেট করে নিব ডি এর, এন্ড দেন সেটাকে ভি এর ডিভি এর সাথে গুণ করে একটা ইন্টিগ্রেশন চালাবো, শেষ। তো এই ফর্মুলাটা আমি এখানে একটু লিখে নেই একবারে, এই যে 1/h1 h2 h3, ঠিক আছে? তো বাইরে একটা এটা থাকবে, সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য h1 এর ভ্যালু 1, h2 এর ভ্যালু r, h3 এর ভ্যালু 1, এগুলো সব রিক্যাপ করে আসবা। তো আমরা হচ্ছে 1/r লিখলাম, দেন তোমার এই যে u1 টা কত, প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে r, সেকেন্ড ভ্যারিয়েবলটা হচ্ছে phi, আর u3 থার্ড ভ্যারিয়েবলটা হচ্ছে z বা z। তো আমি ওখানে সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য সূত্রটা কিন্তু লিখে রাখছি,
ঠিক আছে, তো এই সূত্রটা আমি এখানে একটু লিখে নেই। DDR আর DR বেসিক্যালি মানে D এর R কম্পোনেন্ট DD phi শুধু D phi আর হচ্ছে DDZ আর DZ। এখন এই ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে ফার্স্টে। তো থাকুক 1/r আগে থাকুক, এগুলা মানে কোনো ভ্যালু বসাবা না শুরুতে, সব হচ্ছে ক্যালকুলেট করে একদম লাস্টে গিয়ে ভ্যালু বসাবা। তো 1/r টা বাইরে থাকুক, DDR অফ R ইন্টু DR এর ভ্যালুটা কত? আমরা যখন D এর এক্সপ্রেশনটা লিখছি, DR এর এক্সপ্রেশন এই যে এই যে এটাই হচ্ছে DR, তাই না? এই যে এই কোয়ান্টিটিটা বেসিক্যালি AR এর সাথে যেই কোয়ান্টিটি থাকে সেটাই তো DR, তার মানে R স্কয়ার cos স্কয়ার phi cos স্কয়ার phi DD phi আর D phi কম্পোনেন্টটা কত? A phi এর সাথে যেটা আছে, তাই না? সো Z sin phi আর বেসিক্যালি তোমাদেরকে যে ডিটা দেয়া আছে সেটা কিন্তু DZ কম্পোনেন্ট বলে কিছু নাই, সো এটা 0। ঠিক আছে, তো এখন একটা জিনিস চিন্তা করো, তোমার এখানে ভ্যারিয়েবল কোনটা? আর। সো cos স্কয়ার phi কিন্তু এখানে ভ্যারিয়েবল না, তাই না? সো cos স্কয়ার phi টা কনস্ট্যান্ট থাকলো, আর r ইনটু r স্কয়ার মানে কি r কিউব। সো r কিউব কে r এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসে? r কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3r স্কয়ার। সেকেন্ডলি তোমার এখানে হচ্ছে phi হচ্ছে ভ্যারিয়েবল, সো যেহেতু phi এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো, সো z টা এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। সো z টা বের হয়ে আসলো, আর phi এর রেসপেক্টে যদি তুমি sin থিটা sin phi কে ডিফারেন্সিয়েট করো কত আসবে? sin phi এর ডিফারেন্সিয়েশন কত? cos phi। ঠিক আছে, তো বেসিক্যালি কি আসতেছে এখানে, যদি আমি গুণ দিয়ে দেই তাহলে আসবে হচ্ছে 3r cos স্কয়ার phi প্লাস হচ্ছে z বাই r cos phi। দেখো ঠিক আছে কিনা। ইয়েস। আচ্ছা, তো বেসিক্যালি তুমি হচ্ছে ডাইভারজেন্স অফ ডি পেয়ে গেলা। আর যে কোনো সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য ডিভি এর ভ্যালুটা কি হয় সেটা আমরা আগেও বলছি, আজকেও দেখাইছি। সো ডিভি এর ভ্যালুটা হচ্ছে তোমার বেসিক্যালি আর ডি আর ডি ফাই ডি জেড। তো আমাদের কি লাগবে? ডাইভারজেন্স থিওরামের রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করতে হইলে আমাদের এই জিনিসটা করা লাগবে। ঠিক আছে, তো ভ্যালু বসায় দেই, 3r cos স্কয়ার phi z বাই r cos phi ইনটু r dr d phi dz। ঠিক আছে, তো গুণ করলে কি আসবে তোমার? এই জিনিসটার সাথে একবার এই জিনিসটা গুণ হবে, আর এই জিনিসটার সাথে এই জিনিসটা গুণ হবে। সো তোমাকে দুইটা ইন্টিগ্রাল ক্যারি আউট করতে হবে। এখানে কিন্তু তোমার দুইটা আছে, আরো দুইটা আছে। তুমি এই ইন্টিগ্রালটা পরে ক্যারি আউট করবা, যেখানে তোমার আর এর ভ্যালু হবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, ফাই এর ভ্যালু হবে হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত, আর জেড এর ভ্যালু হবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। মানে বেসিক্যালি টোটাল সিলিন্ডারটা কনস্ট্রাক্ট করতে তোমার ভ্যারিয়েবল গুলা কোন ভ্যালু থেকে কোন ভ্যালু পর্যন্ত চেঞ্জ হয়েছে এটা। তো এটা ক্যারি আউট করলে হচ্ছে গিয়ে তুমি রেজাল্ট পেয়ে যাবা, এন্ড ওই রেজাল্টটা 64 পাই আসতে হবে আর কি। ঠিক আছে, তো এইটাই, তো এটা একটু করে নিবা।